ফের তিস্তা নদীর চর এলাকা থেকে উদ্ধার সেনাবাহিনীর একটি মর্টার সেল। ওই মর্টার সেলটির কারণে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন ওইসব এলাকার বাসিন্দারা। ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় তিস্তা নদীর চরে এক যুবক গরু চড়াতে গিয়ে লক্ষ্য করেন একটি বড় চেহারার মর্টার সেল। আর ওই ঘটনাটি জানাজানি হতেই ওই এলাকায় ভিড় জমে যায়। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানা এবং রাজারহাট পুলিশ ফাঁড়িতে। ওই সংবাদ পেয়ে ব্রহ্মপুর এলাকায় পৌঁছয় ময়নাগুড়ি থানার এবং রাজারহাট ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশের পক্ষ থেকে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে সেই সংবাদ পাঠানো হয়। ফলে বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে বোমা বিশেষজ্ঞরা এসে মর্টার সেলটিকে ওই তিস্তা চর এলাকায় নিষ্ক্রিয় করেন এবং ফিরে যান নিজেদের গন্তব্যস্থলে। নিশ্চয়ই মনে আছে সকলে 2023 সালে মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লোনাক হ্রদ ভেঙে বিপর্যস্ত হয়ে ওঠা তিস্তা নদীতে হরপা বাঁধ দেখা দিয়েছিল, যার ফলে তিস্তার বেপরোয়া তাণ্ডবে সেনা ছাউনিও ভেসে গিয়েছিল। সেই সাথে আরও অনেক এলাকাও বিপর্যস্ত হয়ে গিয়েছিল। ফলে সেনা ছাউনিতে থাকা প্রচুর গোলা বারুদ মর্টার সেল সবই জলের তোড়ে ভেসে চলে যায়। পরবর্তীতে তিস্তা নদীর জল কমলে জায়গায় জায়গায় একাধিক মর্টার সেলও লক্ষ্য করতে থাকেন ওইসব এলাকার মানুষজন। এদিকে সেনা ছাউনি লোপাট হয়ে যাওয়ায় সেনা জওয়ানরা নানা কিছু খুঁজতে থাকেন তিস্তার বিভিন্ন জায়গায়। সেই সাথে মর্টার সেল মেলারও খবর যেতে থাকে তাদের কাছে। ফলে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের লোকজনেরা এসে সেই সব মর্টার সেল নিষ্ক্রিয় করে দেওয়ার কাজও চালিয়ে গেছেন। তবে সেই সময়ে মেঘভাঙা বৃষ্টি, হরপা বান আর পাহাড় ধসে ত্রজ্জস্পর্শে বিধ্বস্ত অবস্থায় পড়েছিল সিকিম। আর প্রচুর পর্যটকও আটকে পড়েছিলেন। সেনাবাহিনী ওইসব পর্যটকদের যথেষ্ট কসরত করে উদ্ধার করে আনতে সক্ষম হয়েছিলেন। আবার সেই সাথে তিস্তার বিপর্যয় থামার পর ওই নদীর চর এলাকায় সেনাবাহিনীর ছাউনিতে থাকা গোলা বারুদ বন্দুক ছাড়াও মর্টার সেলও মিলতে থাকে, যা আজও কোথাও কোথাও চোখে পড়ছে। যেমনটা মিলল ময়নাগুড়ি ব্লকের তিস্তা নদীর চর সংলগ্ন ব্রহ্মপুর এলাকা থেকে। যেহেতু এর আগে এ ধরনের মর্টার সেল অনেকেরই দেখা আছে, তাছাড়া সংবাদ মাধ্যমে ওইসব মর্টার সেল নিয়ে নানা কথাও জানানোও হয়েছে। ফলে মানুষ তারপর থেকে ওই ধরনের কোনো বস্তু চোখে পড়লে তারা বুঝতে পারছেন কি হতে পারে ওটা। তবে ওই মর্টার সেল যে যথেষ্ট ক্ষমতাশালী সেটাও জানা হয়ে গেছে মানুষের। এদিকে ব্রহ্মপুরে দেখতে পাওয়া সেনাবাহিনীর সেই ভেসে এসে আটকে পড়া মর্টার সেলটি প্রথম দেখেছিলেন স্থানীয় রাখাল অর্জুন রায়। তিনি সেটিকে পাড়ে তুলে এনেছিলেন। এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্যের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। গত বছর মেঘভাঙা বৃষ্টি ও লোনাক হ্রদ ভেঙে বিপর্যয়ের কারণে বিপর্যস্ত হয়েছিল সিকিমের একটা বড় এলাকা। সেদিন ভেসে গিয়েছিল আস্ত সেনা ছাউনি। সেই ছাউনির মধ্যে থাকা সমস্ত জিনিস ভেসে চলে যায় তিস্তা নদী দিয়ে। তাই সম্প্রতি যেটি মিলল সেটি ওই সেনা ছাউনিতে থাকা একটি মর্টার সেল। আসলে মর্টার হলো একটি হালকা এবং সহজে বহনযোগ্য মাজল লোডের তেজি বস্তু, যা একটি মসৃণ ব্যারেল, একটি বেস প্লেটে স্থির ধাতব টিউব, একটি হালকা দ্বিপদ বিশিষ্ট মাউন্ট এবং একটি দৃষ্টি অভিনেত্র নিয়ে গঠিত। সে যাই হোক, ময়নাগুড়ি ব্রহ্মপুরে পাওয়া সেনাবাহিনীর মর্টার সেলটি কিন্তু সুগঠিত নিরাপত্তার মাঝে ব্লাস্ট করানো হয়েছে। এতে স্বস্তিও পেয়েছেন ওখানকার বাসিন্দারা।